জনগণের কাছে যখন গেছিলেন ভোট চাওয়ার জন্য তখন বলছিলেন যে আমি কিন্তু বিদ্যুৎ দিতে পারতাম না, কারণ আওয়ামী লীগে একাম করে গেছে। তখন তো এটা বলেন নাই, তখন মিষ্টি মিষ্টি কথা কইছেন। বাজার যাই দোকানদার বলব, দেখো আমার কাছে ই বুক আছে, তুমি আমার এই দামের দাও, জিনিস দিবে। বিরোধী দল যে দাবিগুলি করতেছে যারা, এগুলো তাদের এজেন্ডা, এবং তারা এগুলো করতেছে বিএনপির সঙ্গে, তারা আর্গুমেন্টে যাচ্ছে যে জুলাই সনদ অমুক তমুক যেগুলো আছে এগুলো। বাট আমি মনে করি সাধারণ মানুষের কাছে মূল সমস্যা হলো তার প্রতিদিনের জীবনযাপন। এগুলো একদম মূল সমস্যা। এই সমস্যার মধ্যে যেমন ধরুন দ্রব্যমূল্য, বিদ্যুৎ, আইন শৃঙ্খলা, এগুলো সাধারণ মানুষের প্রবলেম। মানুষ যদি এগুলোর প্রতিদিনের সমস্যাগুলোর সমাধান না করতে পারে, বিএনপি কাগজে কলমে ওই যে দেখা যাচ্ছেন ই বুক বাই করছে একটা প্রাইম মিনিস্টার অফিস থেকে, ই বুক, ওই ই বুকে বাই কোনো কাম হতো না। ওই ই বুক পড়ে কিন্তু আমি বাজারে যাই না। বাজার যাই আমি দোকানদার বলব, দেখো আমার কাছে ই বুক আছে, তুমি আমার এই দামের দাও, জিনিস দিবে। ই বুকে তো অনেক কথা আছে। ই বুকে দেখলাম যে স্বাস্থ্য নিয়ে অনেক কিছু লেখছে, কিন্তু এই 6 মাসে যে হামে এতগুলি লোক মারা গেছে এটা নিয়ে ওই ই বুকে একটা শব্দও নাই। তো ওইটা কি স্বাস্থ্যের মধ্যে পড়ে না? বলতেছে যে এটা তো আমাদের না, আগের গভর্নমেন্টের দায়। তো আগের গভর্নমেন্টের দায়ের বিরুদ্ধে আপনি কোনো মামলা করছেন, কোনো অ্যাকশন নিছেন? অ্যাকশন নেন নাই কেন? যে একটা সমস্যা নিয়ে আগের সমস্যা বলতেছেন আপনি, এতগুলি শিশুর মৃত্যু হলো, বলতেছেন আগের গভর্নমেন্টের দায়। তো যার দায় তার বিরুদ্ধে আপনি কোনো অ্যাকশন নিছেন? নেন নাই তো। আমার প্রশ্নটা ওই জায়গাটাতে, আপনার আমলে কি হয়েছে না হয়েছে এটা ইম্পর্টেন্ট। যেমন ঠিক একই রকম ইম্পর্টেন্ট, যদি আগের কারো দায় থাকে তার বিরুদ্ধে আপনি অ্যাকশন নিচ্ছেন না কোনো। আজকে দেখলাম জাহিদুর রহমান তার নিজস্ব ইউটিউবে বলতেছে এই যে বিদ্যুৎ না থাকা, জ্বালানি না থাকা, এটার জন্য বিএনপি কোনো দায় দেওয়া যাবে না। কী করে যাবে না? এটা নাকি আওয়ামী লীগের আমলের দায়। ঠিক আছে, আওয়ামী লীগের আমলের দায়, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী তো ভাই ফাঁসি দিছি, তার দায় মানলাম আমি। তা আপনার কামটা কি? 2 বছর আগে আওয়ামী লীগ কী করছে সেটা যে আজকে সমস্যা হবে এটা আপনি জানতেন না? জনগণের কাছে যখন গেছিলেন ভোট চাওয়ার জন্য তখন বলছিলেন যে আমি কিন্তু বিদ্যুৎ দিতে পারতাম না, আমি কিন্তু গ্যাস দিতে আমি পারবো না, কারণ আওয়ামী লীগে একাম করে গেছে। তখন তো এটা বলেন নাই, তখন মিষ্টি মিষ্টি কথা কইছেন এখন কোন আওয়ামী লীগের দায়, ফাইজদান করে। জুলাই যুদ্ধ বললে পরে কিছু সুবিধা পাওয়া যায়, যে জুলাই যুদ্ধরা যদি পর্যটনের কোনো হোটেলে যায় 36% কমিশন পাবে। তাদের বাপের এটা কি, এটা প্রতিষ্ঠান নাকি? দেখেন এই শব্দগুলি খুব গুরুত্বপূর্ণ শব্দ, কিন্তু এই শব্দগুলো এই দেশের 90% মানুষের জন্য দুর্বোধ্য শব্দ। মানুষ বুঝে বাই বিদ্যুৎ, মানুষ বুঝে গ্যাস, মানুষ বুঝে বাজার দর, মানুষ বুঝে আইন শৃঙ্খলা। মানুষ এর চেয়ে বেশি কিছু বুঝতে চায় না। যে আপনি কি করবেন না করবেন, কত কিছু করবেন, সংবিধান করবেন, সংবিধান ঠিক করবেন, জুলাই সনদ করবেন। যে জুলাই সনদ, জুলাই যোদ্ধা আছে একটা। বার আমি কিন্তু মাঝে মাঝে খুব চিন্তা করি যে জুলাই যুদ্ধ জিনিসটা কি, এটা আমি বুঝেই পাই না। জুলাই যুদ্ধ কি? মুক্তিযোদ্ধাদের কিন্তু একটা হিসাব আছে, যারা নাকি অস্ত্র হাতে যুদ্ধ করছে তারা মুক্তিযোদ্ধা, বা বাকিরা সহযোগী মুক্তিযুদ্ধ, একটা ডেফিনিশন তো আছে। জুলাই যুদ্ধ কি? ওই দিন দেখলাম 32 নম্বর এখানে মারামারি করতেছে, এক লোক বলতেছে যে, তা জিজ্ঞেস করছে সাংবাদিক, ভাই আপনি কে? এখানে আমি জুলাই যোদ্ধা। তো জুলাই যুদ্ধের না কে বলেন তো আপনি? যে লোকগুলি হাসিনা সরকারের সঙ্গে ছিলেন, যে লোকগুলো আওয়ামী লীগের, যে লোকগুলো দেশ ছেড়ে পালিয়ে গেছে, এরা ছাড়া জুলাইয়ে কে ঘরে বসেছিল? কে জুলাই যোদ্ধা না? রাইট। ওই সময় হুমকির মুখে আমরা আপনাদের সঙ্গে টকশো করছি, আমরা কথা বলি নাই? ওই সময় এই জুলাই যুদ্ধটা কইয়াছিল, তখন তারা কোথায় ছিল? তাদের কেউ চিনত? আমরা বিভিন্ন রকম ঝুঁকিকে মাথায় নিয়ে আমরা কথা বলছি, তো আমরা তো কোনোদিন বলি না আমরা জুলাই যোদ্ধা। আমরা এই দেশের নাগরিক, এই দেশের প্রত্যেকটা নাগরিক। জুলাই যোদ্ধা নিয়ে এখন আলোচনা, মুক্তিযুদ্ধের আলোচনা হচ্ছে কেন জানেন? মুক্তিযোদ্ধা নিয়ে যদি বলা হতো মুক্তিযোদ্ধার কোনো ভাতা নাই, যদি বলা হতো যে মুক্তিযোদ্ধার পোলা পান কোনো কোটা পাবে না, তাহলে দেখতে মুক্তিযুদ্ধ হয়তো না এরকম মারামারি শুরু হতো না। এখন শুরু হচ্ছে কেন? জুলাই যুদ্ধ বললে পরে কিছু সুবিধা পাওয়া যায়। যেমন ওই দিন দেখলাম যে আমাদের পর্যটন মন্ত্রী বলতেছে জুলাই যোদ্ধারা নাকি 50% ভাড়ায় বিমানে চলাচল করতে পারবে। পর্যটন প্রতিমন্ত্রীও ছিল সেখানে, সেও বলতেছে যে জুলাই যোদ্ধারা যদি পর্যটনের কোনো হোটেলে যায় 36% কমিশন পাবে। বলতেছে ওরা দিবে, তাদের বাপের এটা কি, এটা প্রতিষ্ঠান নাকি? এই সুবিধাগুলো কারা বিমানে যে 50% ঘোষণা করলো, এটা কি সে ক্যাবিনেটে পাস করে আনছে? কীভাবে বলে সেইগুলো? আমি জুলাই যোদ্ধা, আমায় দিবে 50%? এখন আমার প্রথম প্রশ্ন হলো, আপনি যখন জুলাই যুদ্ধের ডেফিনেশনটাই যখন ঠিক করেন নাই, আপনি কীভাবে এগুলো ডিক্লেয়ার করেন?
এইগুলো লোকের নাটক, সব নাটক, এগুলো সব রাজনীতি। সংবিধান সংস্কার করবে না সংবিধান সংশোধন করবে, এটা নিয়ে আলোচনা হচ্ছে। কি করছে পর্যন্ত? আজকে ক্ষমতায় আসছে 6 মাস হয়ে গেছে, 6 মাসের মধ্যে কিছু কয় না কেন? যে কোনো একটা কয়েন আপনি, এর মধ্যে আপনি রাষ্ট্রপতি নির্বাচন করতেছেন আগের নিয়মে, হাসিনার নিয়মে। কিন্তু আপনি সব কিছু হাসিনার নিয়মে করতেছেন। সংসদ দিয়ে আপনি স্থানীয় সরকার করবেন, ওইটাও আগের নিয়মেই করবেন। আপনি বিচার বিভাগে আগের নিয়মে চালাচ্ছেন, একটু চেঞ্জ করছিল ওটা বাদ, ওটা নিয়ে কোনো আলোচনাই করতেছেন না। ওই যে আপনার বিচার বিভাগে আলাদা যে একটা করছিল, সচিবালয় করছিল, ওটা বাদ দিয়ে দিচ্ছেন। তো ভাই এগুলো জানেন কি, বলার জন্য বলা। মধ্যে কথা হলো, আমি ক্ষমতায় গেছি, আমি যেমনি চাই দেশ আমি ওইভাবে চালাবো।